একজন বক্তা ইসকন নিয়ে কথা বলার কারণে আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যায়। অবশেষে শিকল বন্দি অবস্থায় উদ্ধার করা হলো গাজীপুরের টঙ্গীর বিটিসিএল জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মহিবুল্লাহ মাদানীকে। আমরা প্রশাসনের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন করি, ওই জানোয়ারদেরকে অতি অনতি বিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। আওয়াজ করে কথা বলুন, ঠিক কিনা? আমাদের বাংলাদেশে একটি সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন ইসকন, তাদের একটি উদ্দেশ্য, তারা বাংলাদেশের মুসলমান এবং অমুসলিমদের ভিতরে একটি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার প্ল্যান চালিয়ে যাচ্ছে। কথা বলুন, ঠিক কিনা? বাংলাদেশের ইতিহাসে আশ্চর্যের বিষয়, হিন্দু ভাইয়ের আমার, এখানে কোনো হিন্দু ভাই থাকলে অস্বীকার করতে পারবেন না। আপনারা কয়েকদিন আগে দুর্গাপূজা করলেন, আমার দেশের টুপিওয়ালা দাড়িওয়ালা মাদ্রাসার ছাত্ররা সারা রাত জেগে জেগে আপনাদের মন্দির পাহারা দিয়েছে। কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? আমরা দেখেছি আজান শুনে রাস্তার উপরে জামাতে ফজরের নামাজ মাদ্রাসার ছাত্ররা পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের মুসলিম ভাইরা তারা এখানে খুব শান্তিতে আছে, কিন্তু এই দাদাবাবুর দেশ নরেন্দ্র মোদীর ভারত থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে এ দেশকে অস্থিতিশীল করে মুসলমান ও মুসলিমদের ভিতরে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার প্ল্যান চলছে। সুতরাং আপনাকে আমাকে অ্যালার্ট থাকতে হবে। কথা বলুন, কথা ঠিক কিনা? আমি ওই দিকে কথা লম্বা করব না। আমাদের প্রাণের একটি দাবি, এই জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন ইসকন তার সমস্ত কার্যক্রম, তাদের নেতা কর্মীকে জীবনের জন্য ওলি আল্লাহ দেশ শাহজালাল, শাহ মাকদুম, শাহপরানের বাংলাদেশ থেকে তাদেরকে নিষিদ্ধ করতে হবে, বাতিল করতে হবে। নিষিদ্ধ করা হোক, বাতিল করা হোক। চান কারা কারা? আর একবার হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো।